আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর এই তো সকালের নাস্তাটা তো আমি সেরেই ফেললাম। আর এখানে দেখছিলাম যে দুপুরবেলা ভালোই বৃষ্টি এসেছে 12টার দিক দিয়ে। তাও স্কুলের ছাত্ররা ওদিকে দাঁড়িয়ে আছে, স্কুলে যাবে, যেতে পারছে না। আধখা বৃষ্টি নেমেছে, আবার কিছুক্ষণ পরেই আবার রোদ উঠে গেছে। তা আমি একটু গাছের ফাঁক দিয়ে দেখাচ্ছিলাম, কারণ আমার এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আমি 2 টব মাটি ফালিয়ে দিয়েছি, কারণ গ্যাস থেকে মাটি এনেছিলাম, সেগুলোর ভিতরে কেঁচো দিয়ে ভরা ছিল। আর আমার মরিচ গাছটাও মরে গিয়েছে, মানে হেলে পড়েছে। পরে দেখি যে কেঁচা দিয়ে ভরা, পরে আমি মাটিগুলো ফালিয়ে দিয়েছি। এখন আবার নতুন করে মাটি এনে তারপর গাছগুলো লাগাবো। আর আমার করলা গাছটাও ছিঁড়ে গেছে, কারণ যখন আমি টবটা টান দিয়েছিলাম আমার আর মনে নেই যে এখানে যে করলা গাছ আছে। পরে দিয়ে আমি টবটা টান দিয়েছি, গাছটাও ছিঁড়ে গেছে। তা আমার দুটোটা গাছই নষ্ট হয়ে গেছে, কি বলবো, মাটি ভালো না, এই কারণে পরে আমি মাটিগুলো ফালিয়ে দিয়েছি। দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখানে আমার শসা ভর্তা বানিয়েছে, আর ওখানে গুঁড়া মাছ চচ্চড়ি করেছে, আর চালতা দিয়ে ডাল রান্না করেছে। তা খাবারটা মজাই ছিল, ভর্তাটা দেখেন আমি একবার নিয়েছি, আবার নিলাম, কারণ ভর্তাটা খুব টেস্ট হয়েছিল। আর ভর্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমরা শুটকি ভর্তাটাও মাঝে মাঝে বানিয়ে খাই, খুবই মজা হয়। ভর্তা দিয়ে ভাতটা ভালোই লাগে। এখানে আবার চালতা দিয়ে ডাল রান্না করা হয়েছে, পাতলা ডাল। তা সেটাই আম্মা আবার গরম করে নিয়ে আসলো। সকালবেলা রান্না করেছে তো, এই কারণে নিয়ে আসছে গরম করে। আর ডাল তরকারি গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। এই তো তরকারিটাও নিয়ে নিয়েছি, এটা একটু পোড়া পোড়া করে রান্না করেছে, সাথে কিছু আলুও দিয়েছে, খুবই মজা হয়েছে। আমি কিন্তু গুঁড়া মাছটা খাই, কিন্তু এই গুঁড়া মাছটা খুব পছন্দ করে খেয়েছি, ভালোই লেগেছে গুঁড়া মাছটা। এখানে আবার কড়াই বসিয়ে আবার তেলও দিয়ে দিলাম। এখন আমি সিঙ্গারা বানাবো, এজন্য সব উপকরণগুলো এক এক করে দিচ্ছি। এখানে আমি কলিজা সিঙ্গারা বানাবো। এখানে আমি পেঁয়াজ মরিচগুলো তো একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা সব একসাথে দিয়ে একটু হালকা পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো না হলে কোনো জিনিসই ভালো লাগে না, একটু সুন্দর করে কষানো হলে সেই জিনিসটা খেতেও ভালো লাগে। তা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। আমার কষানো হয়ে গেছে, এখন কলিজাগুলো দিয়ে দিব। এই তো কলিজাগুলো আমি দিয়ে দিলাম। কলিজা দিয়ে এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কলিজা একটু ভালো করে কষানো হলে তারপর আমি এখানে কিউব কিউব করে আলুগুলো আমি কেটে রেখেছি, সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারার আলু কিউব কিউব করে কাটলেই ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে। তা মাশাল্লাহ, আমি এই পুরটা যে বানিয়েছি সিঙ্গারা দিয়ে, সিঙ্গারার ভেতরে দেব, কিন্তু খুবই সুন্দর হয়েছে, আবার খেতেও খুব মজা হয়েছে। এভাবে বানিয়ে খেলে ভালোই লাগে, আর ঘরে বানালেই সবচেয়ে বেশি ভালো হয়। আমার কিন্তু এটা রান্না করা হয়ে গেছে, এখন একটু জিরার ফাঁকি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। মাশাল্লাহ, খেতেও ভালো হয়েছে, আবার দেখতেও খুব সুন্দর হয়েছিল। সবাই খেয়ে প্রশংসা করেছিল যে না, ভালো হয়েছে। আমি কিন্তু সিঙ্গারার যে শেপটা দিয়ে বানায়, আমি কিন্তু ওভাবে বানাতে পারি না। আমি ইউটিউবে দেখে বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ভালোই হয়েছে। আমি আগে বানিয়েছি কিন্তু এত ভালো হয়নি, কিন্তু আজকে আবার একটু বানালাম, দেখে একটু ভালো করে। এখন দেখছি যে না, সিঙ্গারার শেপটা একটু আসছে, ভালোই লাগছে চোখে, আসছে, তা ভালোই লাগলো। পরে আমি তো দেখেন আমার বানানো হয়ে গেছে। এখন আমি এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছিলাম। এগুলো একটু হালকা হিটে দিলে ভালো হয়, ভাজাটা সুন্দর হয়। আর বেশি গরম হয়ে গেলে কেমন কালো কালো হয়ে যায়, ভাজাটা কেমন জানি হয়,
এই কারণে একটু আগেই আমি তেলটা দিয়ে হালকা হিটে আমি মানে দিয়ে দিয়েছিলাম। এই তো দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার ভাজাটা খুব সুন্দর হয়েছে। আমি একবার ভেজে উঠে নিয়েছি, আবার এই তো আরও হয়েছে, এখন এগুলো দিচ্ছি। তা ভালোই আমার এই কড়াইটা, মানে 5টা করে দিচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছে। তা বেশিক্ষণ সময় লাগেনি, 5টা করে দিয়েছি একসাথে, সুন্দরভাবে হয়ে গেছে। এই তো একবার তো উঠিয়েছি, তো আমার আরেকবারও দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিলাম। সম্পূর্ণ ভাজা আমার হয়ে গেছে। এখন মানে ঘরে সস ছিল না, ভুলে গিয়েছিলাম যে সস যে নেই। তো আর বাবাকে বলেছিলাম যে সস নিয়ে আসো, পরে বললো যে লাগবে না, কালকে নিয়ে আসবো না, তা সস ছাড়াই খাই আজকে। তা খেয়ে সবাই তো বলেছে যে না ভালো হয়েছে। তা আদানা বাবা আবার খবর দেখছিল, তা খবর দেখছে আর খাচ্ছে। তা আমি বললাম যে তুমি তো কিছু বলে না, পরে বললো যে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তা আমি একটা নিয়েছি, তা নিয়ে আমরা খেলাম, আমরা ঘরের সবাই খেয়েছে, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে যে না মজা হয়েছে। আর আমি ঘরে যে কিছুই বানাই না কেন আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব পছন্দ করে। তা আমার কাছেও ভালো লাগে যে এত কষ্ট করে একটা কিছু বানিয়েছি, সবাই খেয়েছে, ভালো লেগেছে, তা ভালোই লাগছে। এখানে আবার ছাত্ররা মানে পাহারা দিচ্ছে ডাকাতের ভয়ে, সব জায়গায় তো এখন পুলিশ নেই, ডাকাতি হচ্ছে। তাই ওরাও এখানে আমাদের এলাকায় এসে বলছে যে আপনারা নিশ্চিন্তে ঘুমান, কোনো টেনশন করেন না, আমরা সজাগ আছি, আমরা পাহারা দিচ্ছি। ডাকাত আসলে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, মাইক দিয়ে অ্যালাউন্স করে বলছে যে আমাদেরকে জানাবেন।